ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে যে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই, একটি করে দেখানো হলো। আচ্ছা, আমাদের জন্য কিন্তু একটি করে দেখানো হয়েছে। দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এইখানে আমরা কিন্তু প্রথমেই একটি সংখ্যা দেখতে পাচ্ছি। তোমরা বলো তো দেখি, এই সংখ্যাটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 2। তাহলে আমরা এখানে যেহেতু 2 দেখতে পাচ্ছি, এবারে আমরা লক্ষ্য করব এই পাশে দেখো প্রত্যেকটি ঘরে কিন্তু কিছু কিছু ফুল দেয়া রয়েছে, তাই না? আমরা লক্ষ্য করব যে এখানে কোন ঘরে 2টি ফুল রয়েছে। আচ্ছা দেখো, প্রথমে যদি আমরা এই ঘরটিকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি 1টি ফুল, 2টি ফুল, 3টি ফুল। 3টি ফুল রয়েছে, আমাদের কিন্তু দরকার 2টি ফুল। এবারে এই ঘরে যদি লক্ষ্য করি, 1টি ফুল, 2টি ফুল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু 2টি ফুল এখানে পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই 2টি ফুলের নিচে এই ঘরে আমরা কি করব? একটি দাগ দিব। ঠিক আছে, এই নিচে এসে একটি দাগ দিব। দেখো, এখানে কিন্তু একটি দাগ দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে করে যদি আমরা বাকিগুলোকে সমাধান করি, দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটি কত তোমরা বলো তো দেখি। হ্যাঁ, এটি হচ্ছে 1। অর্থাৎ আমরা এবারে লক্ষ্য করব এই পাশে দেখো অনেকগুলো পাতা রয়েছে। আমরা দেখব যে কোথায় একটি মাত্র পাতা রয়েছে। যেহেতু এখানে 1 রয়েছে, তার মানে আমরা দেখব কোন ঘরে একটি পাতা রয়েছে। দেখো, এই ঘরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি পাতা, 2টি পাতা। এরপরে এই ঘরে যদি লক্ষ্য করি কয়টি রয়েছে? 1টি, 2টি, 3টি। তারপরে এই ঘরে যদি লক্ষ্য করি, এখানে কয়টি পাতা রয়েছে? একটি পাতা কিন্তু রয়েছে, তাই না? তাহলে এই দেখো, আমরা কিন্তু এখানে একটি পাতা পেয়ে গেছি, যার কারণে আমরা কি করব? এই একটি পাতার নিচে এই জায়গাতে কিন্তু আমরা একটি দাগ দিব। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে একটি দাগ দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটি, তোমরা বলো তো দেখি এই সংখ্যাটি কত? হ্যাঁ, এটি হচ্ছে 4। তাহলে আমরা এবারে দেখো এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর মার্বেল দেখতে পাচ্ছি, তাই না? আমরা দেখব যে কোন ঘরে 4টি মার্বেল রয়েছে। যেহেতু এখানে রয়েছে 4, দেখো আমরা এই ঘরটি যদি গণনা করি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। কয়টি মার্বেল? এখানে রয়েছে 5টি, কিন্তু আমাদের দরকার হচ্ছে 4টি, তাই না? তারপরে দেখো এই ঘরে যদি লক্ষ্য করি, 1টি, 2টি, 3টি, 4টি। আমরা কিন্তু এখানে 4টি মার্বেল পেয়ে গেছি। এরপরে দেখো, আমরা এই পাশে কিন্তু আমাদের আর দেখার দরকার নেই, যেহেতু আমাদের 4টি দরকার। আমরা এখানে যেহেতু 4টি পেয়ে গেছি, যার কারণে এই পাশে আর কয়টি রয়েছে সেটি আমাদের না দেখলেও সমস্যা নেই। আমরা এই 4টির নিচে দেখো এই জায়গাতে এরকম একটি দাগ দিয়ে দেবো। ঠিক আছে? তোমাদের বইতে দেখো যে এই দাগটি কিন্তু দেয়া নেই। হ্যাঁ, এটি কিন্তু আমি আগে থেকে দিয়েছি। তোমরা এই সোজা কিন্তু এইভাবে করে একটি দাগ দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে আমরা শুরুতে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কত? হ্যাঁ, সেটি হচ্ছে 3। আচ্ছা, তার মানে আমরা এইবারে দেখো এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখো ঘোড়াগুলো কিন্তু দৌড়াচ্ছে, টকবক টকবক করে কিন্তু দৌড়াচ্ছে। আমরা দেখবো যে কোন ঘরের ঘোড়াগুলো, কোন ঘরে 3টি ঘোড়া রয়েছে, তাই না? যেহেতু এখানে রয়েছে 3, তাহলে আমরা দেখব কোন ঘরে 3টি ঘোড়া রয়েছে। আচ্ছা দেখো, আমরা যদি প্রথম ঘরটি গণনা করি, 1টি ঘোড়া, 2টি ঘোড়া, 3টি ঘোড়া। আমরা কিন্তু 3টি ঘোড়া দেখো এই ঘরেই পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই 3টে ঘোড়ার নিচে এই জায়গাতে একটি দাগ দিয়ে দেবো। তাহলে আমরা এরকম একটি দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বাকি ঘরগুলো আমাদের আর দেখার কিন্তু প্রয়োজন নেই, কারণ আমরা 3টে এখানে পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এরপর একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে দেখো এই যে সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে 5। তার মানে আমরা এই দেখো এখানে কিন্তু অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা দেখবো যে কোন ঘরে 5টি পাখি রয়েছে। দেখো যদি প্রথম ঘরে লক্ষ্য করি, 1টি পাখি, 2টি পাখি, 3টি পাখি, 4টি পাখি। তারপরের ঘরে 1টি, 2টি, 3টি। আচ্ছা, আমাদের কিন্তু দরকার 5টি। তাহলে এই ঘরে যদি লক্ষ্য করি, দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে 5টি পাখি পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা কি করব? এই পাখির নিচে এই জায়গাতে কিন্তু আমরা একটি দাগ দেবো, তাই না? এর নিচে কিন্তু আমরা একটি দাগ এইভাবে করে দিয়ে দেবো, তাই না? তাহলে দেখো এটিকেও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। কত সহজে আমরা এগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি মেয়ে শিশু এখানে রয়েছে, তাই না? সে কি বলেছে? সে বলেছে
ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই। আচ্ছা, বলা হয়েছে যে ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিই। যেমন দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে মোট কবুতর রয়েছে কয়টি যদি আমরা একটু গণনা করি, দেখো, একটি কবুতর, দুইটি কবুতর, তিনটি কবুতর। যেহেতু কবুতর রয়েছে তিনটি, তাহলে আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে তিনের উপরে এরকম একটি গোল করে দাগ দিব। ঠিক আছে, দেখো, প্রথমে রয়েছে 2, তারপরে রয়েছে 4, তারপরে 1, তারপরে রয়েছে কিন্তু 3। আচ্ছা, যেহেতু তিনটি কবুতর, যার কারণে 3-এর উপরে আমরা কি করলাম, গোল করে একটি দাগ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এটি কিসের ছবি? এটি কিন্তু একটি মোরগ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে যদি গণনা করি কয়টি মোরগ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি মোরগ রয়েছে। আচ্ছা, তাহলে একটি যেহেতু মোরগ রয়েছে, তাহলে আমরা কি করব? আমরা দেখব যে পাশের এই সংখ্যাগুলোর ভিতরে 1 কোথায় রয়েছে। দেখো, এখানে রয়েছে 2, এখানে রয়েছে 4, এই যে কিন্তু দেখতে পাচ্ছি 1, তাই না? তাহলে এই 1-এর উপরে কিন্তু আমরা গোল করে একটি দাগ দিয়ে দেবো। দেখো, আমরা এই জায়গাতে এইভাবে করে কিন্তু গোল একটি দাগ আমরা দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই লাইনের কাজও শেষ। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিসের ছবি? এই দেখো, এখানে কিন্তু আমরা অনেকগুলো আমাদের যে জাতীয় পাখি অর্থাৎ দোয়েল পাখির ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা জানি দোয়েল হচ্ছে কি আমাদের জাতীয় পাখি। আচ্ছা, তাহলে এখানে কয়টি দোয়েল পাখি রয়েছে তোমরা একটু গণনা করে বলো তো দেখি। আচ্ছা, চলো আমরা একসঙ্গে সকলে গণনা করি। একটি পাখি, দুইটি পাখি, তিনটি পাখি, চারটি পাখি। কয়টি পাখি? চারটি পাখি। তাহলে যেহেতু এখানে চারটি পাখি রয়েছে, আমরা কি করব? এই সংখ্যাগুলো থেকে 4-এর উপরে একটি গোল দাগ দেব, তাই না? তাহলে 4 কোথায় রয়েছে? এখানে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 2, তারপরেই কিন্তু রয়েছে 4। তাহলে এই যে যেহেতু 4, তার মানে এই 4-এর উপরে কী করবো? আমরা গোল করে একটি দাগ দিয়ে দেবো, তাই না? এরকম একটু গোল চিহ্ন কিন্তু দিয়ে দেবো, তাই না? আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু মুরগি রয়েছে, তাই না? আমরা যদি গণনা করি কয়টি মুরগি রয়েছে? একটি মুরগি, দুইটি মুরগি। যেহেতু দুইটি মুরগি, তার মানে আমরা কোন সংখ্যার উপরে গোল দাগ দেবো? 2-এর উপরে কিন্তু আমরা গোল দাগ দেবো, তাই না? দেখো, আমরা এখানে লক্ষ্য করলে শুরুতেই দেখতে পাচ্ছি রয়েছে 2, তাহলে আমরা কি করবো? এই 2-এর উপরে একটি গোল করে দাগ দিয়ে দেবো, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো, এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একদম শেষে অনেকগুলো কি পাখি রয়েছে? এটি মনে হয় সম্ভবত কাক, তাই না? তাহলে যদি এটি কাক হয়, আমরা ধরে নিচ্ছি যে এটি কাক। তাহলে এখানে কয়টি কাক পাখি রয়েছে দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি, 5টি। যেহেতু 5টি কাক রয়েছে, যার কারণে আমরা কী করবো? 5-এর উপরে কিন্তু একটি গোল করে দাগ দিব, তাই না? তাহলে দেখো, 5 কোথায় রয়েছে? 2, 4, 1, 3, 5। এই যে দেখো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 5। তাহলে 5-এর উপর আমরা কি করব? গোল করে কিন্তু একটি দাগ দিয়ে দেবো এইভাবে, তাই না? তাহলে কিন্তু আমাদের দেখো এই পৃষ্ঠারও প্রত্যেকটি অঙ্ক কত সহজে সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।